বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ রবিউল ইসলাম, সহকারী শিক্ষক, কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কোটচাঁদপুর ঝিনাইদহ। কোটচাঁদপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরা আজকে রসায়নের 11 অধ্যায়ে পঞ্চম ক্লাস নিতে যাচ্ছি। এই 11 অধ্যায়ে আজকে আমাদের মূল পাঠের বিষয় হলো অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড। সুপ্রিয় শিক্ষার্থীরা, চলো আমরা আজকে আমাদের মূল পাঠে ফিরে যাই। শিক্ষার্থীরা, আজকে আমরা যে গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব সেটা হলো অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড। প্রথমে আমরা অ্যালকোহল নিয়ে আলোচনা করি। শিক্ষার্থীরা, অ্যালকোহল কাকে বলে? যে সকল জৈব যৌগে ওইস মূলক যুক্ত থাকে বা হাইড্রক্সিল গ্রুপ যুক্ত থাকে তাদেরকে আমরা অ্যালকোহল বলতে পারি। আমরা একটি সংখ্যা দেখি যে যে সকল জৈব যৌগে ওইস মূলক শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা বলছি যে সকল জৈব যৌগে ওইস মূলক যুক্ত থাকে তাকে আমরা অ্যালকোহল বলছি। আমরা উদাহরণ হিসেবে কিছু অ্যালকোহলের সংকেত আমরা লিখি। শিক্ষার্থীরা দেখো, আমরা উদাহরণ হিসেবে লিখছি CH3OH, এটার নাম হলো মিথানল বা মিথাইল অ্যালকোহল। CH3CH2OH, এটাকে আমরা ইথানল বা ইথাইল অ্যালকোহল বলি। CH3CH2CH2OH, এটাকে আমরা প্রোপানল বলা হয় বা প্রোপাইল অ্যালকোহল বলা হয়। শিক্ষার্থীরা, আমরা অ্যালকোহল কাকে বলে এবং অ্যালকোহলের কিছু উদাহরণ শিখলাম। এরপর আমরা অ্যালকোহলের সাধারণ সংকেত শিখি একটু। অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH। অ্যালকোহলের সাধারণ সংকেত কি? অ্যালকোহলের সাধারণ সংকেত CnH2n+1OH। এটা হলো অ্যালকোহলের সাধারণ সংকেত। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা অ্যালকোহল আরেকটু ভাবে বলতে পারি যে মূল অ্যালকেন থেকে মূল অ্যালকেনের নামের ইয়ের স্তরে যদি আমরা অল যুক্ত করি তাহলে আমাদের অ্যালকোহল হবে। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, আমরা
মূল অ্যালকেন, এই অ্যালকেনের নামের শেষে আমরা ই আছে, এর স্তরে যদি আমরা অল যুক্ত করি তাহলে আমরা অ্যালকানল হয়। এটা হলো আমাদের অ্যালকোহলের নামকরণ। তাহলে কি বলছি আমরা, মূল অ্যালকেন থেকে এখানে এর স্তরে আমরা যদি অল যুক্ত করি তাহলে আমরা অ্যালকোহলের নামকরণ করতে পারি। শিক্ষার্থীরা, আমরা এরপর অ্যালকোহল কিভাবে আমাদের প্রস্তুতি করা যায় সেটা একটু আমরা আলোচনা করব। অ্যালকোহলের প্রস্তুতি আমরা বিভিন্ন পদ্ধতিতে অ্যালকোহল প্রস্তুত করতে পারি, কিন্তু নবম দশম শ্রেণীর জন্য আমরা যেটা শিখব সেটা হলো অ্যালকাইল হ্যালাইড থেকে কিভাবে অ্যালকোহল প্রস্তুতি করা যায়। শিক্ষার্থীরা একটু দেখো, RH যৌগটি হলো এটা একটা অ্যালকাইল হ্যালাইড। RH যৌগটি হলো অ্যালকাইল হ্যালাইড, যেখানে R হলো অ্যালকাইল মূলক এবং X হলো হ্যালোজেন গ্রুপের যে কোনো মৌল। তাই হ্যালোজেন গ্রুপের যে কোনো মৌলকে আমরা X দ্বারা প্রকাশ করছি, তাহলে আমরা RH এই যৌগের নাম হলো অ্যালকাইল হ্যালাইড। এই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইড এর জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করি তাহলে আমরা ROH প্লাস সোডিয়াম হ্যালাইড যৌগ পাই। এই ROH এটা একটা অ্যালকোহল। বিক্রিয়াটা একটু আমরা লক্ষ্য করি। এখানে RH যৌগটি যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় মাধ্যমে বিক্রিয়া করে আমরা উত্তপ্ত করি তাহলে আমাদের ধাতব সোডিয়াম এবং এই X মিলে আমাদের সোডিয়াম হ্যালাইড যৌগ তৈরি হবে। আর এই R অ্যালকাইল এবং এই OH মিলে তৈরি হলো ROH। তাহলে সুপ্রিয় শিক্ষার্থীরা, এই ROH যৌগটি একটি অ্যালকোহল। আর সোডিয়াম হ্যালাইড, এই যৌগের নাম কি? সোডিয়াম হ্যালাইড। সোডিয়াম হ্যালাইড। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা একটি নির্দিষ্ট বিক্রিয়ার মাধ্যমে আমরা উদাহরণ হিসেবে একটু লক্ষ্য করব এই অ্যালকোহলের বিক্রিয়াটা। এই অ্যালকাইল হ্যালাইডকে আমরা যদি একটা উদাহরণ হিসেবে দেখি, যে CH3 CH2 Br, এটা একটি অ্যালকাইল হ্যালাইড যৌগ। এটার নাম ইথাইল ব্রোমাইড। এটার নাম কি? ইথাইল ব্রোমাইড। ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় মাধ্যমে যদি আমরা উত্তপ্ত করি বা তাপ দিয়ে হয় তাহলে আমাদের এই বিক্রিয়াটি কিভাবে হয়? এখানে সোডিয়াম আর এই ব্রোমিন মিলে সোডিয়াম ব্রোমাইড তৈরি করে। আর CH3 CH2 আর OH মিলে তৈরি হলো আমাদের CH3 CH2 OH। এটা হলো ইথানল বা ইথাইল অ্যালকোহল। এটা আমরা আরেকবার বলি যে CH3 CH2 Br ব্রোমাইড বলছি। এই ইথাইল ব্রোমাইডকে সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় মাধ্যমে যদি আমরা বিক্রিয়া করি তাহলে আমরা একটি অ্যালকোহল পাবো, সেটা হলো CH3 CH2 OH। এটাকে আমরা ইথানল বা ইথাইল অ্যালকোহল বলছি। এর সাথে আমাদের সোডিয়াম ব্রোমাইড
তৈরি হচ্ছে। তাহলে আমরা অ্যালকোহল কাকে বলে, অ্যালকোহলের নামকরণ, অ্যালকোহলের প্রস্তুতি, এই বিষয়গুলো আমরা শিখলাম। এরপর আমরা আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো অ্যালডিহাইড। সেটা আমরা দেখব। অ্যালডিহাইড কাকে বলে? যে সকল জৈব যৌগে সিএইচও মূলক যুক্ত থাকে তাদেরকে আমরা অ্যালডিহাইড যৌগ বলি। তাহলে অ্যালডিহাইড যৌগে কি মূলক যুক্ত থাকবে? বন্ড সিএইচও। এই মূলকটি যুক্ত থাকলে তাদেরকে আমরা অ্যালডিহাইড বলব। তাহলে আমরা দেখি জৈব যৌগে শিক্ষার্থীরা, অ্যালডিহাইড কাকে বলে? যে সকল জৈব যৌগে বন্ড সিএইচও গ্রুপ যুক্ত থাকে তাকে আমরা অ্যালডিহাইড বলছি। আমরা উদাহরণ হিসেবে কয়েকটি অ্যালডিহাইডের নাম দেখি। HCHO, CH3, CHO, CH3, CH2, CHO। এই CHO এটি একটি অ্যালডিহাইড, কারণ এখানে CHO মূলক যুক্ত আছে। তাহলে আমরা এটার নাম বলতে পারি মিথানল। ইথানল, এটাকে প্রোপানল। শিক্ষার্থীরা, এই CHO এটাকে আমরা মিথানল বলছি। CH3 CHO এটার নাম ইথানল। CH3 CH2 CHO এটাকে আমরা বলছি প্রোপানল। এই মিথানলের আরেকটি নাম আমরা জানি, সেটাকে আমরা ফর্মালডিহাইড বলি। এই মিথানলের আর অপর একটা নাম আমরা জানি, সেটা কি বলি? ফর্মালডিহাইড। ইথানলের অ্যাসিটিয়ালডিহাইড। এই দুটো নাম আমাদের জানা উচিত বা জানতে হবে আমাদের। তাহলে আমরা অ্যালডিহাইড কাকে বলে সেই সংজ্ঞাটা আবার বলছি আমি, যে সকল জৈব যৌগে CHO গ্রুপ যুক্ত থাকে তাকে আমরা অ্যালডিহাইড বলছি। অ্যালডিহাইডের আমরা কিছু উদাহরণ দেখলাম, মিথানল, ইথানল, প্রোপানল, এগুলো অ্যালডিহাইডের উদাহরণ। শিক্ষার্থীরা, অ্যালডিহাইডের সাধারণ সংকেত CnH2n+1 CHO। শিক্ষার্থীরা, তোমরা লক্ষ্য করো, CnH2n+1 CHO এটা হলো অ্যালডিহাইডের সাধারণ সংকেত। আমরা যদি এই CnH2n+1 এটাকে আমরা R দ্বারা প্রকাশ করি, আর কি? অ্যালকাইল মূলক। তাহলে আমরা লিখতে পারি RCHO। এভাবে আমরা অ্যালডিহাইডের সাধারণ সংকেত লিখতে পারি। তাহলে আমরা অ্যালডিহাইডের সাধারণ সংকেত কি লিখলাম? CnH2n+1 CHO,
ClH12+1 কে আমরা R দ্বারা প্রকাশ করছি। এখানে R CHO এটা একটা অ্যালডিহাইডের সাধারণ সংকেত। শিক্ষার্থীরা, এরপর আমরা অ্যালডিহাইডের একটি প্রস্তুতি করতে পারি। কিভাবে অ্যালডিহাইড প্রস্তুতি করা যায়? সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা অ্যালডিহাইডের প্রস্তুতি লক্ষ্য করি। CH ত্রিবন্ধন CH, এই যৌগটি ইথাইন যৌগ বা অ্যাসিটিলিন। এই ইথাইন বা অ্যাসিটিলিনকে যদি আমরা পানি সংযোগে 2% মার্কিউরি সালফেট এবং 20% সালফুরিক অ্যাসিডের সাথে 80 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এই বিক্রিয়াটি সংঘটিত করানো হয়, তাহলে আমাদের CH3CHO একটি যৌগ পেলাম। এটার নাম ইথানল। তাহলে আমরা একটি অ্যালকাইন থেকে বা একটি অসম্পৃক্ত হাইড্রোকার্বন থেকে আমরা খুব সহজে একটি অ্যালডিহাইড প্রস্তুতি করলাম। এরপর আমরা অ্যালডিহাইডের রাসায়নিক বিক্রিয়া, এগুলো উচ্চতর ক্লাসে জানবো। এরপর আমরা এখন জৈব অ্যাসিড নিয়ে আলোচনা করব। জৈব অ্যাসিড হলো এক ধরনের ফ্যাটি অ্যাসিড। জৈব অ্যাসিড হলো এক ধরনের ফ্যাটি অ্যাসিড এবং এই ফ্যাটি অ্যাসিড একটি দুর্বল অ্যাসিডও বলা যায়। আমরা এখন জৈব অ্যাসিড নিয়ে আলোচনা করব। সুপ্রিয় শিক্ষার্থীরা, এই জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিডকে আমরা অর্গানিক অ্যাসিড বলি। জৈব অ্যাসিড কাকে বলবো? যে সকল যৌগে, যে সকল জৈব যৌগে বন্ড COOH মূলক যুক্ত থাকে তাকে জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলে। শিক্ষার্থীরা, এখানে একটা সংজ্ঞা লিখছি আমি কি, যে সকল জৈব যৌগের বন্ড COOH বা কার্বক্সিলিক অ্যাসিড মূলক বলা হয় এটাকে, এই মূলক যুক্ত থাকে তাকে আমরা জৈব অ্যাসিড বা ফ্যাটি অ্যাসিড বলছি। জৈব অ্যাসিডের কিছু উদাহরণ আমি বোর্ডে লিখছি, দেখো। HCOOH, CH3COOH, CH3CH2 COOH, CH3CH2 CH2 COOH। এখানে আমরা 4টি জৈব অ্যাসিডের সংকেত আমরা লিখেছি। প্রথমটি
নাম হলো মিথানয়িক অ্যাসিড। মিথানয়িক অ্যাসিড বা ফর্মিক অ্যাসিড। CH3COOH এটাকে আমরা ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বলি। 3 নম্বরটি প্রোপানয়িক অ্যাসিড। চার নম্বরটি মিথাইল ইথেন প্রোপেন বিউটেন বিউটানয়িক অ্যাসিড। শিক্ষার্থীরা তোমরা একটু মনোযোগ সহকারে দেখো, আমি এখানে 4টি জৈব অ্যাসিডের সংকেত লিখছি, কারণ এই সকল যৌগের COOH মূলক আছে। প্রত্যেকটি যৌগের কি মূলক আছে? কার্বক্সিলিক অ্যাসিড মূলক আছে। তাহলে এরা সকলেই জৈব অ্যাসিড বা অর্গানিক অ্যাসিড। এই COOH এটাকে আমরা মিথানয়িক অ্যাসিড বলি বা এটা ফর্মিক অ্যাসিড বলা হয়। CH3COOH এটাকে ইথানয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বলা হয়। CH3CH2COOH এটাকে আমরা প্রোপানয়িক অ্যাসিড বলছি। CH3CH2CH2COOH এটাকে আমরা বিউটানয়িক অ্যাসিড বলছি। সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা জৈব অ্যাসিডের সংজ্ঞা জানলাম, জৈব অ্যাসিডের কিছু উদাহরণ জানলাম। এরপর আমরা জৈব অ্যাসিডের সাধারণ সংকেতটা একটু দেখি। শিক্ষার্থীরা, জৈব অ্যাসিডের সাধারণ সংকেত খুবই সহজ, সেটা হলো CnH2n+1 COOH। এটা হলো জৈব অ্যাসিডের সাধারণ সংকেত। সংকেতটি কি? CnH2n+1 COOH। এখানেও যদি আমরা এই CnH2n+ কে আমরা R দ্বারা প্রকাশ করি, তাহলে আমরা এটা লিখতে পারি কি? RCOOH। এখানে R হলো অ্যালকাইল মূলক। তাহলে আমরা জৈব অ্যাসিড কাকে বলে, জৈব অ্যাসিডের উদাহরণ, এর সাথে জৈব অ্যাসিডের সাধারণ সংকেত শিখলাম। এরপর আমরা একটা জৈব অ্যাসিডের প্রস্তুতি করতে পারি কিভাবে, সেটা লক্ষ্য করব। অ্যালডিহাইড যৌগ থেকে আমরা খুব সহজেই জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারি। আমরা একটা অ্যালডিহাইড লিখছি CH3CH2, এটার নাম হলো ইথানল। CH3CHO এটা একটা অ্যালডিহাইড, এটার নাম হলো ইথানল। এই ইথানলকে আমরা যে রাইবোম অক্সিজেন দ্বারা জারিত করি, এখানে KMnO4 প্লাস সালফুরিক অ্যাসিড সহযোগে আমরা এই অ্যালডিহাইডকে জারিত করতে পারি। এখানে রাইবোম অক্সিজেনটি আমরা পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফুরিক অ্যাসিড থেকে বিক্রিয়ার মাধ্যমে তৈরি হয়। তাহলে আমরা এই অ্যালডিহাইডকে যে জারিত করি, আমরা CH3COOH। শিক্ষার্থীরা একটু লক্ষ্য করো, CH3COOH একটি যৌগ অ্যাসিড, এটার নাম হলো ইথানয়িক অ্যাসিড। শিক্ষার্থীরা, আমরা জৈব অ্যাসিডের প্রস্তুতি কি করলাম? আমরা বলতে যে কোনো অ্যালডিহাইড থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুত করতে পারবো। তাহলে আমি এখানে CH3CHO একটি যৌগ লিখছি, সেটা হলো CH3CHO, নাম ইথানল। এটাকে যদি আমরা রাইবোম অক্সিজেন দ্বারা জারিত করি,
তাহলে CH মূলকটি আমাদের COOH মূলকে পরিণত হবে। তাহলে আমরা CH3COOH একটি যৌগ পেলাম, এটাকে আমরা ইথানোয়িক অ্যাসিড বা অ্যাসিটিক অ্যাসিড বলি। তাহলে আমরা খুব সহজেই একটি অ্যালডিহাইড থেকে আমরা জৈব অ্যাসিড প্রস্তুতি শিখলাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা গুরুত্বপূর্ণ যে পাঠগুলো আলোচনা করলাম সেটা হলো অ্যালডিহাইড, অ্যালকোহল, জৈব অ্যাসিড। তোমরা আশা করি বুঝতে পারছো। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে এই আশা রেখেই আজকে আমি আমার ক্লাস শেষ করছি। আল্লাহ হাফেজ। একটু শেষ করে দিয়ে তো সহজ একদম। আল্লাহ শেষ করবেন? শেষ হয়ে গেছে।